তুমি ভাবছো জানলা থেকে মুখ বার করে আর পিছনে পাহাড়ের দৃশ্য নিয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড স্মলেস্ট স্টেট সিকিম। হ্যাঁ, ওই সিকিম যেটা একটা ছোট্ট একটা রাজ্য এবং খুব সুন্দর মেঘের মধ্যে ঢাকা একটা শহর, সিকিম, গ্যাংটক। হে হোয়াটসঅ্যাপ গাইস, আর আমি হচ্ছি অগ্নিভ, তোমরা দেখছো বং অগ্নি। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম সিকিম সিরিজ, আর এই সিরিজের এটা হচ্ছে ফার্স্ট এপিসোড, যেখানে আমি দেখাবো হচ্ছে আমার জার্নি এক্সপিরিয়েন্স ফার্স্ট দুদিনের। ঠিক আছে, আমি কিছু ট্রেনের আমার ট্র্যাভেলিং মুহূর্ত দেখাবো, গাড়ির ট্র্যাভেলিং মুহূর্ত দেখাবো, এবং আমি আর পাঁচজনের মতো নর্মাল যে ভ্লগস হয় মানে যেখানে এখান থেকে ট্রেনে উঠবেন এইসব করবো না। আমি নর্মাল আমার এক্সপিরিয়েন্সটা বা আমার পিওভিটা আপনাদেরকে দেখাবো। চলুন আর দেরি না করে ব্লগটা শুরু করা যায়। গরমকালে এসির টিকিট না পেলে লোকের যা অবস্থা হয়। অ্যাকচুয়ালি আমি শিয়ালদাতে এত গরম ছিল, আর তার মধ্যে আমাদের এসির টিকিট কনফার্ম না হওয়াতে আমরা নর্মাল টিকিটও কিনেছিলাম, তো জেনারেলে যাওয়ার জন্য আমি কোনো ভ্লগই করতে পারিনি এত আওয়াজের মধ্যে। ফাইনালি আমরা এনজিপিতে রাত্রির তখন কটা বাজে, তিস্তাতোষে এক্সপ্রেস যখন আমাদেরকে এনজিপিতে নিয়ে এসেছিল তখন ধরো তোমার আড়াইটে মতন বাজে, রাত্রি আড়াইটে হবে কি তিনটে হবে, ঠিক আছে, অত ঠিক মনে নেই। কেন কি আমরা মানে একটা প্রবলেম ক্রিয়েট, কেন কি ওয়েটিং রুম, আমরা এই ওয়েটিং রুমটাতে ছিলাম। আমার এখন ওয়েটিং রুমে টাইম আছে, তোমাকে সেই ওয়েটিং রুমটা একবার দেখিয়ে দিই ভিতর দিকে। সেই ওয়েটিং রুম মানে এখানে তোমার টাইমিং হচ্ছে তোমার ফার্স্ট আওয়ারের জন্য 50 টাকা করে, আর যদি পরে কেউ আওয়ার এক্সটেন্ড করতে চাও তখন 20 টাকা করে। ভিতরটা আমি দেখাচ্ছি না, ভিতরে ওয়েটিং রুম সবাই যে যার মতন শুয়ে আছে এবং বসে আছে, তাহলে ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি না। এখন তোমাদেরকে আমরা এখন যাবো, অলরেডি আমাদের একটা গাড়ি এখান থেকে রংলি মার্কেটের দিকে। আজকে আমরা ফার্স্ট সিন কভার করবো হচ্ছে সুলুকের যে ফার্স্ট যে পার্টটা, মানে আমাদের দুটো গাড়ি আসবে। একটা গাড়ি আমাদেরকে এনজিবি থেকে রংলি মার্কেট নিয়ে যাবে, রংলি মার্কেট থেকে একটা গাড়ি আমাদের নিয়ে যাবে হচ্ছে তোমাদের জুলুক। মানে আজকে আমরা পদ্মাচিনে স্টে করবো। তো একটা গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, আর একটা গাড়ি কিছু প্রবলেমস এর জন্য এখনো আসতে পারিনি স্টেশনে। তাই না, আমরা ওয়েটিং রুমে ছিলাম, আমরা ভেবেছিলাম যে গাড়ি এসে গেছে, তাই আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে এসেছি, আর এখন আর ঢুকতে ইচ্ছা করছে না। গাইস ফাইনালি আমরা এখন এনজিবি স্টেশন থেকে জুলুকের দিকে যাচ্ছি দারুণ একটা গাড়ির সাথে। আর এখনো পাহাড়, এখনো প্রপার আমার এনজিবি যে সিটিটা আছে, এনজিবি সিটি আছে, কিছুক্ষণের মধ্যেই আমার এনজিবি সিটির থেকে মানে পাহাড় এখনো দেখা শুরু হয়নি বাইরের দিকে, ঠিক আছে, পাহাড় এখনো বাইরের দিকে দেখা শুরু হয়নি। আর কিছুক্ষণের অপেক্ষার পরেই পাহাড় দেখা শুরু হবে, ঠিক আছে। আর পিছনে দেখো কে কে বসে আছে, শ্রেয়া, অহিন, পায়েল, শ্রীপর্ণা, আর পিছনে সায়ন, আর পার্থিব, আর আমাদের জর্জ সম্পদ, আর আজকে আমাদের দাদা নীতিশ দা। এই নাম্বার, যদি কেউ বাইরের থেকে আসতে চাও এই নাম্বারেতে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যায়গা তো। আজকে আমাদের ড্রাইভার প্লাস ট্যুর অ্যান্ড গাইড নীতিশ ভাইয়া। যদি পাহাড় যেখান থেকে দেখা শুরু হবে তোমাদেরকে সেখান থেকে দেখানো শুরু করবো, ঠিক আছে। আর আর আমরা এখন এক জায়গায় ব্রেকফাস্ট করব। এবার দাদাকে আমরা বলেছি যে ব্রেকফাস্ট যেখানে দাঁড় করাতে, ঠিক আছে, ঠিক আছে। এবার যেখান থেকে ধরো আমরা বলেছি দাদাকে যেখানে সব থেকে কম খরচা বেশি খাবার হতে পারে, ঠিক আছে। আমরা যেদিন এনজিবিতে নামি দেখেই মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। অলরেডি এনজিবিতে আগের দিন বৃষ্টি হয়ে গেছিলো, বাট আমরা যেদিন সকালে নামি তখনও বৃষ্টি স্টার্ট হয়নি, কিন্তু ওয়েদার দেখে লাগছিল যে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। আমরা যাচ্ছি হচ্ছে বেঙ্গল সাফারির পাশ থেকে, ঠিক আছে। আর চারিদিকে বন জঙ্গল পুরো ভর্তি। এই রাস্তা থেকে যাওয়ার অনুভূতি একটা আলাদাই। আর কিছুক্ষণ পর থেকে আমরা পাহাড় দেখতে পারবো, ঠিক আছে। দুদিকে জঙ্গল, ঠিক আছে, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। গাইস পাহাড়ে ঢুকতে ঢুকতে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এই ব্রিজটাই তো কালিম্পং গেলে ব্রিজটা, কালিম্পং ডুয়ার্স। প্রায় সবাই আমরা রাত্রি 4টের থেকে না খাওয়া শুধু সকালে এনজিবিতে চা এবং বিস্কুট খেয়েছিলাম,
তারপরে আমাদের সবার পেয়েছিল প্রচণ্ড খিদে, আর তার মধ্যে এরকম ট্রিমেন্ডাস বৃষ্টি কন্টিনিউয়াসলি। আমরা যত পাহাড়ের উপরে উঠছি তত বৃষ্টি আরও বাড়ছে। আমাদের মনে একটা ভয় হয়ে গেছিলো যে এত বৃষ্টিতে আগামী সময় তো কুয়াশায় কুয়াশা হয়ে যাবে, কি গাড়ি দেখতে পারবে, কি চলাচল সেম থাকবে, কেন কি পাহাড়ে একটু বৃষ্টি হলেই রাস্তা বন্ধ হয়ে যায়। তো আমাদের আপাতত মেন টার্গেট ছিল পেট পূজা। তাই আমরা ড্রাইভার দাদাকে, নীতিশ দাকে বলছিলাম যে কোথাও একটা খাবারের দোকান পেলেই দাঁড় করিয়ে দাও। গাইস, একদম পাহাড়ের সামনে বসে ভিউটা দেখো, সবাই খাচ্ছে দেখো। মানে এরম অথেন্টিক ভিউ আর এরম খাবার এখানে যতই দাম লাগুক, এইখানে ধরো 100 চাউমিনের দাম 100 বা 200 টাকা হলেও এই ভিউটা আমি বাড়ির সামনে কিন্তু পাবো না। মাঝখানে আমরা একটা ছোট ব্রেকফাস্টের ব্রেক নিয়েছিলাম, ঠিক আছে? তো এবার ওখান থেকে ব্রেক টেক নেওয়ার পরে এখন আমরা এই সুন্দর দেখো তিস্তা নদীর ধার দিয়ে যাচ্ছি। মানে এই ভিউটা কিন্তু পাওয়া যাবে না। দেখো ভিউটা দেখো, মানে আহা, এই ভিউটা কে পাবে গাইস? আকাশের অবস্থা থেকে বোঝা যাচ্ছিল যে বৃষ্টিটা একটু হয়তো কমেছে, কিছুক্ষণ হয়তো বৃষ্টিটা অফ থাকবে। বাট আমরা এখন ব্রেকফাস্ট করে রংলি মার্কেটে বা রংলি বাজারের দিকে ফার্স্ট যাচ্ছি। ওকে হয়তো না দেখলে বিশ্বাস করতাম না, সত্যিকারের খুব সুন্দর বাজার। এই রংলি বাজারটা হচ্ছে চারিদিকে পাহাড় ঘেরা একটি বাজার, চারিদিকে বড় বড় পাহাড় আর মাঝখানে কটা ঘর এবং কটা দোকান মিলিয়ে একটি বাজার। সত্যিকারের খুব সুন্দর দৃশ্য। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বাজার ইন হিল স্টেশন ইজ রংলি বাজার। সত্যিকারের ছোট ছোট দোকান, আর এই বাজারে সব কিছু, মিষ্টির দোকান থেকে শুরু করে মাংসর দোকান থেকে তেল, মুদিখানা, জামাকাপড় সব কিছু পাওয়া যায়। ওখানে কিছুক্ষণ গাড়ি হল্ট দেয় যদি কারোর কিছু কেনার থাকে। কেনাকাটি কমপ্লিট হয়ে গেলে সবাই আমরা পদমচিনের দিকে রওনা দেব। এটা হচ্ছে সকাল থেকে সেকেন্ড হল্ট। আমরা এই ট্রিপটাকে নিয়ে সবাই খুব এক্সাইটেড ছিলাম। তাই রাস্তার মধ্যে একটা ঝর্ণা দেখে, মানে নর্মালি পাহাড় থেকে জল পড়ছে, সেটা দেখে নর্মালি আমরা রাস্তার থেকে বলি দাদা গাড়ি দাঁড় করাও, নেমে ঝর্ণা এক্সপ্লোর করবো। মানে পাহাড়ে এসছি, ফার্স্ট ঝর্ণা দেখবো না। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম মানে এই ট্রিপটা নিয়ে। তো একদম ঝর্ণা দেখেই দাঁড়িয়ে পড়েছি। আর সত্যিকারে কিছু কিছু গাড়ি দাঁড়াচ্ছিল, তো আমরা বললাম দাঁড়িয়ে পড়ো, এবার চলো ঝর্ণায় কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। কেন কি এটা সত্যিকারে খুব এক্সাইটেড ছিলাম। মানে হয়তো এটা সেরকম ব্লগে কভার করার টপিকও না, বাট তাও কভার করতে শুরু করে দিয়েছিলাম। এই যে ঝর্ণা, আহা কি ঠান্ডা। গাইস, সিকিম আসা সার্থক, সিকিম আসা সার্থক। এই ঝর্ণা, এখান থেকে জল বয়ে যাচ্ছে। আর এই ভিডিওতে যদি 1K লাইকস করে, নেক্সট টাইম এসে আমি ওই পাথরটায় আমি গিয়ে পিকচার তুলব, ইনস্টাগ্রামে পোস্ট হবে i.oinsinara। তোমরা সবাই একটা জিনিস জানো, যেরকম পাহাড়ের সকাল খুব তাড়াতাড়ি হয়, সেরকম অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে। এখন মাত্র বাজে 3টে, তার মধ্যে আজকে মেঘলা ওয়েদার, এখনই অন্ধকার করে এসছে। এখন আমাদের পদ্মচিনে ঢুকতে ঢুকতে প্রায় এখনও 3 ঘন্টা। তো আমরা ভাবছিলাম যে এত বৃষ্টি, এত এক্সট্রিম ওয়েদার কন্ডিশনের মধ্যে আমরা পদ্মচিনে ঢুকবো কটায়। বাট আমরা ঢুকতে ঢুকতে অনেকই অন্ধকার হয়ে গেছিলো, তাই জন্য আর পদ্মচিনের রাত্রেবেলা দেখাতে পারিনি তোমাদের। এটাই আমাদের সেই হোমস্টে যেখানে আমরা ছিলাম, ভালো করে দেখাতে পারিনি অন্ধকার হয়ে যাওয়ার জন্য। আমরা হোমস্টেতে ঢোকার পরই খেয়েছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চ, যেটা আমরা খেয়েছিলাম 6:30 নাগাদ। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যেলা স্ন্যাক্স খাচ্ছিলাম ঠিক 8টার দিকে। বাট সবার শরীর টায়ার্ড ছিল, বাট যাই হোক, যে করে হোক একটু এনজয়মেন্ট সবার মধ্যে একটু করছিলাম গান বাজিয়ে। বিকজ ওই যে গ্রামটার মধ্যে আর কিছু ঘোরার জায়গা নেই, আর পাহাড় অন্ধকার হয়ে গেলে এমনিও কিছু ঘোরার জায়গা নেই। তাই সবাই মধ্যে নিজেদের ঘরে বসে আমাদের পপকর্ন আর কফি দিয়েছিল, তো ওটা খেতে খেতেই সবাই একটু এনজয়মেন্ট করছিলাম। एक बार मेरे हो बस तुम
नजरों में है तुम हो बसे ওফ, পাহাড়ে যদি এত সুন্দর গান হয় কার না ভাল লাগে। আর ওর নাম হচ্ছে ইয়ামান, ও আমার ক্লাসমেট প্লাস আমার খুব ভালো বন্ধু, এবং ওর গলা খুবই সুন্দর এবং গান খুবই সুন্দর গায়। আর ওর সঙ্গে পরিচয় কেন করানো হয়নি, কেন কি আমরা ছয় ছয় দুটো মানে আট আট দুটো গাড়ি ছিলাম, তো যে গাড়িটা ছিল সেটা আমাদের অপোজিট গাড়িটা ছিল, তো ওই জন্য গাড়ির দুটো টাইমিং ম্যাচ না করাতে তোমাদেরকে ওকে সকাল থেকে পরিচয় করাতে পারিনি। বাট এখন গানের মাধ্যমে তোমাদেরকে পরিচয় করে দিলাম ওর সাথে। আজকে সিকিম জার্নির ডে 2, আর আজকের দিনটা স্টার্ট হবে পদমচিন দিয়ে। একদম সকালে উঠে হোটেলেই ব্রাশ করতে করতে এই মনোরম দৃশ্য আমি উপভোগ করলাম। এত সুন্দর এই ফ্রেশ এয়ারে এত সুন্দরভাবে ব্রাশ কিন্তু আমি আগে কোনো দিনও করিনি। মানে দেখো, বাড়িতে সবাই ব্রাশ করেছো, বাট এই পাহাড়ে এত হাই অল্টিটিউডে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে আর পিছনে এত সুন্দর সিনারি নিয়ে উপভোগ করার মতন। তাই যতটা পেরেছি তোমাদেরকে এই দৃশ্য উপভোগ করানোর। কালকে রাত্রিরে হোমস্টেটা তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি, তাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হোমস্টেটা, এটাই আমরা ছিলাম। আর নিচেও একটা হোমস্টে ছিল, সেখানে আমার ভিতরে কিছু বন্ধুরা ছিল, বাট আমি এই উপরের হোমস্টেটাকে চুজ করি। আজকে অথেন্টিক ওয়েতে একদম পাহাড়ের ধারে বসে ম্যাগি, পাহাড়ের ধারে এই ম্যাগি খাওয়ার একটা আলাদাই আনন্দ। আর গঙ্গার সঙ্গে তোমায় পরিচয় করানি, গঙ্গা আজকে এক এক করে সবার সঙ্গে পরিচয় করা হবে নাথুলা পাসে। ম্যাগি খাবার একটা আলাদাই মজা। গাইস, এখন আমরা পদ্মাচিনের হোটেল থেকে চেক আউট করছি। কালকে সারা রাত্রি পদ্মাচিনের হোটেল ছিলাম, আর সকালে সুন্দর একটা বিউটিফুল ম্যাগি আমরা সার্ভ করেছিল টিফিনে। আর খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল। তোমরা যদি আসো, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এই গঙ্গা, এখন আমরা কোথার দিকে যাচ্ছি? হ্যাঁ, আমরা ছাঙ্গু এবার নাথুলা পাসের দিকে যাচ্ছি, দেখি কতদূর কি হয়। ঠিক আছে, চলো গিয়ে তোমাদের সঙ্গে রাস্তা দেখা হচ্ছে, এবং তোমাদের সঙ্গে নাথুলা পাস এবং ছাঙ্গু লেকের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর কালকে সারা রাত্রির আমাদের যে দুটো গাড়ি করে আমরা এসেছি, টোটাল 15 জন। ওই একটা গাড়ি, ও তো আমাদের কালকে ওর গান তো সবাই শুনেছো, ব্লগে দেখতে পারবে ওর গান। আর ওই একটা গাড়ি, ওই একটা গাড়ি। আর এটা হচ্ছে অরিজিৎ, গঙ্গার বন্ধু। আর এটা হচ্ছে মন্টু, এটাও গঙ্গার বন্ধু। আর গঙ্গাতে সবাই দেখেছো ম্যাগি খাচ্ছিল। আর ওই যে সৌভিক, ওটা সৌভিক, ও আমার কলেজের বন্ধু। আর ইয়ামানকে তো সবাই চেনোই। আর ওই যে অনুষ্কা এবং সৌমিলি নামছে সিঁড়ি দিয়ে। गाइस, এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে छंगू लेक। हम लोग अभी निकल पड़े हैं छंगू लेक की तरफ। और हमारे नीतीश भैया आज का भी ड्राइवर है हमारे साथ, और गाइड भी है हमारे पर्सनल ड्राइवर और गाइड भी है। आज हम लोग को पूरा नाथुला पास और उधर से साइड सीन हम लोग को घुमा के दिखाएगा, ঠিক আছে? আর চলো, লাগেজ উপরে প্যাক হয়েছে, কালকে কিন্তু ভিজে গিয়ে একটু হ্যাপটিক হয়ে গেছিল। আজকে মনে হয় না, ওয়েদার প্রচন্ড ক্লিয়ার আছে, তোমাদেরকে দেখাবো রাস্তায়, ঠিক আছে? কালকে বৃষ্টিটা আসা দিয়ে খুব একটু সমস্যা হয়ে গেছিল, ঠিক আছে? আশা করি এখন আর সমস্যা হবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এক এক করে সাইটসিং গুলো, এবং তোমরাও এই দৃশ্য উপভোগ করো, আমিও করি। চলো, তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে কতটা আমি উপভোগ করাতে পারি জানি না, কিন্তু আমি করানোর চেষ্টা করছি। এখন আমরা একা একা রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা সবার একদম চেনো সবাই সেই রাস্তাটাকে, ঠিক আছে? সেটা হচ্ছে সিল্ক রুট। মানে এই দেখো টার্নিংটা দেখেছো, মানে পুরো রাস্তাটা এরকম টার্নিং, ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেকটা রাস্তাতে এরকম টার্নিং আছে, ঠিক আছে? এটা হচ্ছে সিল্ক রুটের, এটাই মজা। রাস্তাটা পুরো এরম মানে এরম জিলিপির প্যাচের মতন করতে করতে উঠে, মানে তোমার উপর থেকে যখন আমরা ভিউ পয়েন্টে তোমাদের দেখাবো, মনে হবে একটা সাপ শুয়ে আছে, মানে পুরো সাপের স্ট্রাকচারে, ঠিক আছে? সিল্ক রুট এটা, মানে দারুণ রাস্তা। মানে যখন টার্নিং নিচ্ছে না, পুরো একটা মানে যে এক সাইডে সেই সাইডটা পুরো হেলে যাচ্ছে। দেখো দেখো, এই দেখো, এই দেখো, আবার দেখো সিল্ক রুট টার্নিংটা দেখো। ও, আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বুঝলে গাইস? মানে এখানে কাজ চলছে সিল্ক রোডে। ये रास्ता पहले था, लैंडस्लाइड हुआ था क्या?
रास्ता बन रहा है अच्छा वाला। हाँ हाँ अच्छा बन रहा है। मतलब আগে আরো ভালো রাস্তা ছিল, ঠিক আছে, ওটা কাটিং করে আরো ভালো রাস্তা বানাচ্ছে যাতে আগামী দিনে যারা বাইরে থেকে ঘুরতে আসবে তাদের কোনো যেন অসুবিধা না হয়, ঠিক আছে। মানে তুমি শুধু ইন্ডিয়ার একটা ছোট্ট একটা স্টেট হচ্ছে সিকিম, সিকিমের গভর্নমেন্ট এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করছে, এটা একটা মানে এটা জাস্ট প্রমোটিং ট্যুরিজম, আর ট্যুরিজমে যেন আরো ভালো করে ট্যুরিজমরা ট্যুরিস্ট করতে পারে, এখানে এসে ঘুরতে পারে। মানে দেখো রাস্তা অলরেডি তৈরি হচ্ছে এইসব সাইডে। এত সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে মনে একটু তো কষ্ট হচ্ছিল, কারণ আমরা সকালবেলা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম ভেবেছিলাম নাথুলা পাস যাব, বাট প্রত্যেক গাড়ির একটা পারমিট করতে হয়, সেটা আগের দিন রাত্রিরে করতে হয়। আমাদের ড্রাইভার বলেছিল যে আগের দিন পারমিট করে নিতে, বাট আমরা ভেবেছিলাম যে পরের দিন সকালে করব, কিন্তু সকালে করা হয়নি। মানে ওখানে একটা পারমিট থাকে যে এত গাড়ির থেকে এত গাড়ি যেতে পারবে, ওটা পার গাড়ি, ওটা তোমরা যদি মানে ট্রাভেল এজেন্সির সাথেও যাও তাও নিজেকেই করতে হবে পারমিটটা, ওটা ওটা দিনের দিন অন স্পট পারমিট হয়। তো আমরা পারমিট করতে লেট করে দিয়েছিলাম, অলরেডি গাড়ি ফুল হয়ে গেছিলো ওখানে, তাই আর পারমিট করে ওটা হয়নি। বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট বাবা মন্দির এবং আজকে ছাঙ্গু লেকে যাচ্ছি, এবং আমরা আজকে রাইড করব ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট কেবল কার বা রোপওয়ে, যেটা আছে হচ্ছে ছাঙ্গু লেকের উপর থেকে। আর আজকে আমরা এখন আছি রাইট নাও জুলুক থেকে, সিল্ক রুট হয়ে আমরা ওখানে যাব। চলো দেখাই তোমাদেরকে পুরো সফরটা। আমরা জুলুকে এসে গেছি গাইস। জুলুক মানে পুরো যে শহরটা বা গ্রামটা, ওটা চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, ঠিক আছে, পুরো চারিদিকে পাহাড়, মাঝখানে মানে মাঝখানে পুরো গ্রামটা দেখো, উপরে পাহাড়, এইদিকে পাহাড়, আর মাঝখানে গ্রাম। গাইস এতদিন ধরে মেঘ আমাদের মাথার উপরে ছিল, এখন মেঘের মাথার উপরে আমরা, চারিদিকে মেঘই মেঘ, ঠিক আছে গাইস। এরকম দৃশ্য একমাত্র আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পারবে, বাইরে কোথাও দেখতে পারবে না। পুরো মেঘ গাইস, পুরো। ওই দেখো মেঘ সামনের দিক থেকে আসছে, দেখো ওই দেখো মেঘ আসছে। होने वाला कि मतलब सामने আস্তে আস্তে ব্লু ব্লক হবে, ঠিক আছে, এতক্ষণ রাস্তা ক্লিয়ার ছিল। मतलब ऐसा भी बड़ा হবে होने वाला হবে, জিজ্ঞেস করে মানে বলছে এই সামনের ওইটুকুনি, সামনে ওইটুকুনি দেখা যাবে। হ্যাঁ বলতো। তো আর এখন আস্তে আস্তে ব্লক হয়ে, দেখো ওই গাড়িটাকে দেখা যাচ্ছে না, সামনে গাড়িটাকে দেখা যাচ্ছে না, দেখো मेघ हमको मेघ के बीच में उतार दे। इधर ना खाने का पीने जगह है ना, सब खा आप जो भी खाते हैं वो सब मिलेगा। इधर कुछ क्या जगह है ये? गनिक गनिक गनिक। हाँ इधर ही तो रुकेंगे अभी। ये आर्मी को पूछ ले क्या, हाँ वीडियो करने देगा? वीडियो इधर कर लेते हैं आप। গাইস আমরা এখন বেরোচ্ছি পাহাড় থেকে। ওফ গাইস ভিউটা দেখো। গাইস এই ভিউটা, আহা, পুরো নিচটা মেঘ, কিছু দেখা যাচ্ছে না, ভীষণ ব্লক। মানে এই পুরো দিকটা হচ্ছে মেঘ, দেখো মেঘটা উঠছে, তোমার দেখো, মানে সায়ন এসে গেছে দেখো, ও কিন্তু আজকে মেঘ খাবে বলেছে, ঠিক আছে গাইস, মেঘটা উঠছে দেখো কিরকম। মানে পুরো মেঘ উঠছে গাইস, বোঝা যাচ্ছে হাওয়া দিয়ে। ওদিকে দেখ না, এদিকে দেখ, দারুন 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 ভিউ। এখন যে ভিউটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সিল্ক রুট। এই যে রাস্তাগুলোকে দেখছো, তোমাকে আগেই ভিডিওতে আমি বলেছিলাম যে সাপের মতন শোয়ানো রাস্তা, এগুলোই হচ্ছে সিল্ক রুট। এটা দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে সিকিমে আসে এই একটা রুট দেখতে, সিল্ক রুট। আর যারা যারা জানো না এই রাস্তাটার নাম সিল্ক রুট কেন হয়েছিল, সবাই গুগল করে নাও।
We are right now at Nathung Valley. রাইট নাও আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবা মন্দির। মানে সবাই চেনো যে সিকিমের সবথেকে ফেমাস এবং সবথেকে মানে আধ্যাত্মিক জায়গা হচ্ছে বাবা মন্দির। আর যারা যারা বাবা মন্দির বা এই মন্দিরের সম্পর্কে জানো না, তারা অবভিয়াসলি গুগলে যাও, গিয়ে সার্চ করো যে সিল্ক রুট এবং সিকিম বাবা মন্দির হিস্ট্রি, সবাই জানতে পারবে। খুব সুন্দর একজন মানে একদম খুব লড়াকু একজন ইন্ডিয়ান আর্মির সোলজার ছিল, তাকে নিয়েই এই মন্দিরটা, তাকে নিয়েই অনেক গল্প আছে। তো সেটা পুরোপুরি জানতে হলে তোমরা ইউটিউব করে ভিডিও দেখে নাও। আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এবং আশেপাশের সিনারি বা সাইট সিনটা তোমাদেরকে করাচ্ছি। বাবা মন্দির ওঠার সাথে সাথেই আস্তে আস্তে অক্সিজেন লেভেলটা ডাউন হতে শুরু করলো আর অক্সিজেনের প্রবলেম হওয়া স্টার্ট করলো। যাদের একটু অক্সিজেনের প্রবলেম আছে, কাইন্ডলি তোমরা নিচ থেকে একটা অক্সিজেন ক্যান কিনে নেবে। আমরা তো কিনে নিয়েছিলাম আমাদের সেফটির জন্য, বাট এখান থেকে আস্তে আস্তে অক্সিজেন লেভেলটা ডাউন হওয়া স্টার্ট হয়, আরও উপরে ওঠার সময় আরও কমে যাবে অক্সিজেন লেভেলটা। রাইট নাও আমি আছি এখন বাবা হরভজন সিংয়ের বাংকারে। এই বাংকার থেকেই বাবা 100 থেকে 150টি চাইনিজ সোলজারকে একা আটকে রেখেছিল। তো আজকে সেই বাংকারটা ঘিরেই ওনার মন্দির এবং ওনার অফিস, ওনার সব যাবতীয় মন্দির তৈরি হয়েছে। আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে এখন এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেকের দিকে। গাইস, আমরা এখন আছি হচ্ছে একদম ছাঙ্গু লেকের একদম সামনে। মানে এই যে আমার এই ব্যারিয়ারটা এখান থেকে শেষ হলে নিচটা ছাঙ্গু লেক, ঠিক আছে? তোমাদের ছাঙ্গুর একবার ভিউটা দেখাই গাইস। আর ওই যে ছাঙ্গুলের উপর থেকে রোপওয়ে চলছে, তোমরা দেখতে পাচ্ছ না? ওই যে রোপওয়েটা চলছে, ঠিক আছে? কিছুক্ষণ আগে ছাঙ্গু লেকে একদম মানে জিরো ভিজিবিলিটি ছিল, ঠিক আছে? ছাঙ্গু লেকের দেখি রোপওয়ে চড়তে পারি কিনা, ঠিক আছে? আর খুব সুন্দর এই লেকটা, মানে অনেকটা বড়, মানে সব পাহাড়ের চারিদিকে পাহাড়, মানে এই দিকেও পাহাড়, ওই দিকেও পাহাড়, পাহাড়ের মাঝখানে হচ্ছে রোপওয়ে, ঠিক আছে? খুবই সুন্দর ব্যাপার মানে ছাঙ্গু লেক। আর এই লেকের যে রোপওয়েটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই আপ ডাউন করছে, দেখতে পাচ্ছ? ওই আপ ডাউন করছে রোপওয়ে। এখান থেকে তোমার রোপওয়ে টিকিট কাটতে পারবে। এখন কারেন্ট প্রাইস চলছে 360 টাকা করে। এখান থেকে তুমি অনলাইনও পে করতে পারো যদি তোমাদের এখানে অনলাইন অ্যাভেলেবেল কারণ নেটওয়ার্ক ঠিকঠাক থাকে, তাহলে তোমরা এখান থেকে টিকিট কাটতে পারো, ঠিক আছে? তো দেখি টিকিটটা কাটি। আর রোপওয়ে লেখা আছে যে 14,500 ফুট উপরে দিয়ে রোপওয়েটা যাবে। এবার আমাদের মধ্যে সবাই মনে রোপওয়েতে যাবে না। রোপওয়েতে যাবি? Yes. তুই উঠবি? রোপওয়েতে যাবি? হ্যাঁ। তুই ভয় পায় লাগে না তো? তোর ভয় লাগে না তো? 360 করে টিকিট। রোপওয়েতে যাবি সম্পদ? চ। আপনি ম্যাডাম? ও বাচ্চাদের নিচ্ছে না, বাচ্চারা ভয় নেবে না। তোর আর পাইলের হবে না। বয়সটা কত জানেন? 18 বছর না হলে উঠতে দেবে না রোপওয়েতে। শোকে 20। আর অহিন রোপওয়েতে যাবি তো? महंगाई इतनी है। দেখ একবার উচ্চ দেখেন 14,500 ফুট উপর থেকে নিয়ে যাবে কিন্তু। একটু ভয় লাগছে? ধর গাড়িটার মোড়ে উঠলো, নড়বে তো ভয় দিয়ে আমি নড়বো। যদি কিন্তু সম্পদ আপাতত ওঠে, আমি ঠান্ডায় কাঁপছি সম্পদ যদি বৃষ্টিতে। এরকম হুক করে লাভ দেয়। আপাতত আমি ঠান্ডায় বেশ কাঁপছি বৃষ্টিতে, ভিজে ভিজে এলাম। চলো রোপওয়েতে উঠি। সবাই মোটমাট ডাক করছিল, এখন সবাই যখন যাচ্ছে সবাই যাবে। চলো রোপওয়েতে কি দেখা হচ্ছে।
জানি না ফার্স্ট টাইম রোপওয়েতে উঠছি কিরকম অবস্থা হবে জানি না, ঠিক আছে, ভয় তো লাগছে হালকা হালকা। ভিউ পয়েন্ট দেখা হচ্ছে একদম। গাইস রোপার ভিতরে উঠে পড়েছে, ঠিক আছে, এর পুরো এনার্জি, ভয় লাগছে না, এর ভয় লাগছে না, জীবনে ভয় লাগছে। সায়ন চাপ নেই গাইস উপরে উঠছি, উপরে ভাই, হাওয়ার জন্য দুলছে হালকা হালকা। খুলতে পারি ডোন্ট সি ডাউন। पकड़ा पकड़ा जी। লেকটা पीछे পিছন দিকে ভিউটা দাও গাইস। নড়িস না বেশি, সেন্টার অফ মাস ওরা নড়লেই আমি ঠিক আছি, আমার ওই শিবা সেন্টার অফ মাস হবে। সেন্টার অফ মাস নড়লে ব্যালেন্স হয় না, সাইডে যারা বসে আছে। সেন্টার অফ এত চাপ নিস না গাইস উঠছেটা খুব স্লোলি, ঠিক আছে, নামবে যখন খুব ফাস্ট নামবে। হ্যাঁ পারছে। পারছে না একটু পারছে না আমার জিপ এই ভিউটা একবার দেখো বাইরের থেকে। গ্লাভস পরা আছে বড় বাই ফার্স্ট টাইম অক্সিজেন কম। এ ভাই তুই কম কথা বলে ফটোটা দে উপরে উঠছি গাইস, অনেকটা উপরে উঠে গেছি পাহাড়ের আমরা। সরি গাইস আমার একটু ভয় পেয়ে যাচ্ছি, শায়র একটু ভয় পেয়ে যাচ্ছে। তুলে ও এসে গেছি গাইস, আর বেশি না, আর 1 মিনিট। চলে গেলাম এত তাড়াতাড়ি गाइस इसमें ब्यूटी है, রেডি हम आसमान की ऊंचाई पे कौड़ा ही कौड़ा। না এটা পারফেক্ট চোখটা খুলি গেল, এই ভিউটা দরকার। হার্টবিট উপরে, কিছু হার্টবিট ইনক্রিজ, ডুক 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 ডুক। ও এত দেখতে বাট এইটা ভালো লাগছে, বেশ বিউটিফুল, হ্যাঁ এবার ভালো লাগছে। টাকা শান ভালো লাগছে। आज मैं ऊपर आसमां नीचे। কি করবে এদিকে দেখি কি করবে? প্যারাগ্লাইড। হ্যাঁ এরকম পাহাড় থেকে কিন্তু নিয়ে লাফ মেরে দেয়। হ্যাঁ হুম? Bungee jumping or zip line. स्टेशन కింద सकल की बात वो स्टेशन है, स्टेशन दैट्स ब्रेकिंग सिस्टम। এখানে কি নামবো? আসবে না গাইস আমরা এখন ভিউ পয়েন্টে এসেছি, এই তোমার এই লেকের এখান থেকে রোপওয়ে ধরে, এটাই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। সম্পদটা কোথায়? জর্ডরা। ও ওয়াও এই যে এই পিছনে হচ্ছে কেবল কার, চলো এখানেই আমরা নামলাম, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, মানে এই চারিদিকে হচ্ছে ভিউ পয়েন্ট। রাইট নাও আমি এখন আছি 14,500 ফিট উপরে ছাঙ্গু ভিউ পয়েন্টে। আর ভিডিওটা আজকের পার্ট 1 সিকিমের আমি এখান থেকে এন্ড করলাম। যারা যারা পার্ট 2 দেখতে চাও, ওখানে কিন্তু হয়েছিল প্রচণ্ড গন্ডগোল। হোটেলে ঢুকতে ঢুকতে হয়ে গেছিল অনেক রাত্রির, প্রায় রাত্রির বেলা 10:30 নাগাদ আমরা পাহাড়ি রাস্তায়, আর কেউ নেই, আমরা একমাত্র গাড়ি নিয়ে হোটেলে যাচ্ছিলাম। সেটা একটা মানে
খুবই খারাপ অনুভূতি হয়েছিল আমাদের সেটাই আমরা পার্ট 2-তে বলবো। এবং আমরা গেছিলাম হচ্ছে 0 পয়েন্ট এবং লাচুং। ওকে, দুটোই পার্ট 2-তে থাকছে, সবাই পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। 3 থেকে 4 দিনের মধ্যে পার্ট 2 বেরিয়ে যাবে এবং গ্যাংটক মার্কেটেরও ভিডিও। চলো, স্টে টিউন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা পার্ট 2-তে। টাটা, বাই বাই।